মুসলমান, আদমকে অস্বীকার করলো, ইবলিস শয়তান হয়ে গেল, জাহান্নাম হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল, জান্নাত থেকে বেরিয়ে গেল। ইবলিস শয়তান বলে, এই আদমের লেগে জাহান্নাম আমার, এদের ছেলে পুলেদের করে ছেড়ে দেবো না। কে নাচাচ্ছে আমাদের করে? শুধু তোমার পেছনে ইবলিস নেই, আমার পেছনেও বড় ইবলিস আছে। কে নাচাচ্ছে আমাদের ঘরে? ইবলিস। ইবলিস চাই আমরা সবাই জাহান্নামী হয়ে যাই, আমার আল্লাহ চাই আমরা সবাই জান্নাতি হয়ে যাই। ইবলিস কসম খেয়েছে এদের গুমরা করব। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ এদের শ্বাস পুরো বেরিয়ে যাচ্ছে, এদের জাহান্নামী করে ছাড়বো। আল্লাহ বলে, তোর এত বড় সাহস, তুই আমার বান্দাগুলোকে বলি জাহান্নামী করে দেবো? আমিও কসম খেয়েছি এদের শ্বাসে শ্বাস যতক্ষণ থাকবে, যেই ফিরে আসবে আমার কাছে আমি আল্লাহ তাকেই মাফ করে দেবো। মুসলমান, যদি আমাদের কাছে কোনো, যেমন জ্বর মাপার মেশিন আছে না? নেই? জ্বর মাপার কি বলে ওটাকে? থার্মোমিটার। আচ্ছা, তারপরে ইঞ্চি মাপার মেশিন আছে না? হ্যাঁ, তারপরে নানা রকম মাপার। ওরকম যদি আল্লাহ পাক, আমি কথাই সে বলছি, যদি আল্লাহ শ্বাস মাপার মেশিন দিত তাহলে আমরা সব পাগলা হয়ে যেতাম। আমাদের এই বাড়িঘর হতো না, কুকুর বিড়ালের মতন জিন্দেগি যাপন হতো আমাদের। কুকুর বিড়াল বলতে যেমন জানোয়ারদের ঘর বাড়ি আছে নাকি? কুকুর বিড়াল ঘুরে ঘুরে, কুকুর বিড়ালটা সবসময় আশপাশে দেখা যায়, ওই জন্য ওর উদাহরণটা দিলাম। গরু, ছাগল, কুকুর, বিড়াল, হ্যাঁ, এইরকম দ্বারা আমাদের ঘর সংসার হতো, এইরকম দ্বারা আমাদের জিন্দেগি যাপন হতো। বিয়ে শাদী হতো না, ছেলেপুলে হতো না, ওই ব্যবসা বাণিজ্য হতো না, এত বড় ঘর হতো না, এত রাজা বাদশাহ হওয়ার শখ হতো না, হ্যাঁ, আমার করতো না। যদি জুনায়েদের দেখতে পাই যে 50,000 শ্বাস বাকি আছে, তাহলে প্রতি মুহূর্তে তো 50, 1 কমে গেল, 2 কমে গেল, 3 কমে, কমতে 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 ঠেকেছে কটা? 10টা। কটা? 10টা হয়ে 5টা, 4টে, 3টে, 2টো, 1টা, যা। আর একটা সময় একটা আর একটা আল্লাহকে বলল, আল্লাহ ওই যেটা করে দিয়েছে ওইটাই ফাইনাল, আর হবে না। ওই পর্যন্ত হয়ে গেল, শ্বাস বন্ধ হয়ে গেল। খোদার কসম, এইটা বন্ধ হওয়ার 1টা, 2টো, 3, এইটা হওয়ার আগে যদি এখানে আল্লাহর সঙ্গে একটা সওদা করে নাও, আমার আল্লাহ তখনও মাফ করে দেবে। এখন এইটা তুমি জানো কোনটা আগের, মানে শেষের আগেরটা জানো? জ্ঞান আছে কি গো? তোমাদের কাছে মেশিন আছে নাকি? ভাঁকড়ার মানুষের কাছে মেশিন আছে নাকি? তাহলে ঠিক কমছে, 1টা, 2টো, 3টে, এ তো সবসময় চলছে, কমছে, হ্যাঁ, কমতে এই মুরব্বীর বাপগুলো সব কমে গেল, চলে গেল। আল্লাহ বলছে, তোমরা যদি তোমাদের দাবিতে সত্য হও, মানে আমরা যে অহংকার করি, তাকাব্বুরি করি, ফকর করি, আল্লাহর ধার ধারি না, আল্লাহর কাছে যাই না, আল্লাহর কাছে ফিরে আসি না, আল্লাহ তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, তাহলে তোমাদের বাপ দাদুর রুহগুলোকে ফিরিয়ে আনছুনি কেন? বুঝতে পারছেন না? তোমাদের বাপ দাদুর রুহগুলোকে ফিরিয়ে আনছুনি কেন? আনতে পারবে? যিনি চলে গেলেন কলে। আল্লাহ বলছেন, তোমরা যদি সত্যবাদী হও, হ্যাঁ, যখন তোমাদের বাপ দাদুর, তোমাদের আত্মীয় স্বজনের রুহগুলো যখন বেরিয়ে চলে কব্জ হয়, মানে শ্বাসটা যখন বন্ধ হয়ে যায়, তোমরা ভ্যাল করে চেয়ে থাকো, তোমাদের করার কিচ্ছু থাকে না। ওই রকম দ্বারা একটা দিন চলে আসবে, হয়তো আজকেই এই মজলিসের কোনো লোক চলে যাবে, আল্লাহ না করে, আল্লাহ আপনাদের হায়াত দারাজ করে দেয়। দোয়ায় আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয়, হাদিস পেয়েছে, দোয়াই ভাগ্য পরিবর্তন। আল্লাহ আপনাদের সকলে বলেন, আল্লাহ এই মুরব্বী বাপগুলোর, বাচ্চাগুলোর, জোয়ান, আমাদের সকলে আল্লাহ হায়াত দারাজ করে দেন, সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের মা বাপ, আত্মীয় স্বজনের হায়াত দারাজ করে দেন, সকলে আল্লাহুম্মা আমিন। আমি কথা হিসেবে, আল্লাহ না করেন যদি আজকে শেষ হয়ে যায়, আর যদি 50টা কি 500টা কি 1000 শ্বাস বাকি আছে, অজ হয়ে গেল, খাওয়া হয়ে গেল, বাড়িতে যাবে, শোবে, যা, কি হলো? ইন্তেকাল হয়ে গেল। হেল্লাই রুজি বাহানাই মত, ওই ঠুকে যাবে, ওই বাহানা হয়ে গেল ওইটা। নাহলে বলতো সবাই আজরাইল নিয়ে গেল, এই আজরাইল নিয়ে গেলে বলে কেউ ওই জ্বর হয়েছে মরেছে, ক্যান্সার হয়েছে মরেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে মরেছে, বাস চাওয়া পড়ে মরেছে, লরি চাওয়া পড়ে মরেছে, কেউ বলে না যে আজরাইল নিয়ে গেল, আজরাইল নিয়ে গেল। আল্লাহ বাহানাই মত দিলেন, হেল্লাই রুজি বাহানাই মত হয়ে গেল। ওই বাহানাই মত, ওইটা আল্লাহ ডেকে নিল। হাদিস পাকে আছে, মৌলানা উলামা হজরতরা জানে যে আল্লাহ বলছেন, যে রসুলুল্লাহ বলছেন যে সবই তো আল্লাহর কথা, হুজুর বলছেন,
আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলাচ্ছেন যে প্রতিটা মানুষের পেছনে মত ছাড়া আছে। আপনার মত আপনার পেছনে, আমার মত আমার পেছনে, আপনার মত, প্রতিটা মানুষের পেছনে কি আছে বলেন? মত আছে, মত। আমরা পায়খানায় যাই, বাথরুমে, মত আমাদের সাথে বাথরুমে যাই। অনেকে বাথরুমে মত হয়, দেখেন নে, শোনেন নে, হ্যাঁ, হার্ট অ্যাটাক হয়ে বাথরুমেই মরে গেল। আমরা পার্কে যাই, পার্কে মত। আমরা সিনেমা হলে, সিনেমা হলে যাই, মত আমাদের সিনেমা হল ভেঙে পড়ে গেছে, মত হয়েছে, জানেন না আপনারা? হ্যাঁ, কোথায় গেছে বলে? পাহাড়ের ওপরে ঘুরতে গেছে, পাহাড় থেকে পড়ে মরে গেছে, ওখানে মত গেছিল ওর পেছনে পেছনে। যখন আল্লাহর হুকুম হয়ে যাবে, আল্লাহ কাউকে ছেড়ে দেবে না। তাই বলি মুসলমান, আল্লাহ পাক 5টা জিনিস পৃথিবীর কোনো মানুষকে জানতে দেয় না। 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নম্বর হচ্ছে কিয়ামত কবে হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ কোথায় কখন কি খাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ কোথায় কখন কি খাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়েদের পেটের ভিতরে কি বাচ্চা আছে, ছেলে আছে না মেয়ে আছে, বুবা আছে না বলনেওয়ালা আছে, কানা আছে না খুঁড়া আছে, লুলা আছে না ল্যাংড়া আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই পেটের ভিতরে যে বাচ্চাটা গুন্ডা হবে না মাস্টার হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কি ধরনের বাচ্চা আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বর হয়ে 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হচ্ছে কবে কোথায় কখন কতটুকু পানি হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 নম্বর হচ্ছে মানুষ কবে মরবে, মরা আল্লাহ কারোর দায়িত্বে দেয় না। মানুষ কবে কখন কোথায় মরবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই বলে দিয়ে যায় মুসলমান, আমরা এখানে এসে জড়া হয়েছি, প্রতিটা মানুষের পেছনে মত আছে। আমাদের সাথে এই জলসায় এসে বসেছে, এই জলসায় মত আছে। এই নবীর উম্মত উম্মতিরা, আজকে সওদা করে নাও। শ্বাস চলছে মানে সওদা আল্লাহ রাজি আছে। শ্বাস বন্ধ হয়ে গেলে আর আল্লাহ সওদা করবে না, আর আল্লাহ সওদা করবে না। শয়তানও তোমার কাছে যাবে না, মাথায় মাথায় মারবে, আর বাঁচার রাস্তা থাকবে না। এই নবীর উম্মত উম্মতিরা, সওদা করে নাও, আল্লাহর কাছে ফিরে এসো। আল্লাহর কাছে ফিরে এসে আল্লাহ শুয়ে একটা সওদা করে নাও। দুদিনের দুনিয়ার মোহে পড়ে যাওনি। দুনিয়ায় তুমি যদি মেহনত করো, দুনিয়ার রাজা হবে, দুনিয়ার বাদশা হবে। কত বছরের বাদশা? পৃথিবীর বাদশা যেগুলো আছে খবর নিয়ে দেখে যাও, একটা দুটো নয়, পৃথিবীতে শত শত বাদশা আছে। ভারতের বাদশা আছে, প্রধানমন্ত্রী আছে, পাকিস্তানের বাদশা আছে, প্রধানমন্ত্রী আছে, আফগানিস্তানের বাদশা আছে, প্রধানমন্ত্রী আছে, আমেরিকার বাদশা আছে, প্রধানমন্ত্রী আছে। আমাদের প্রধানমন্ত্রী কত দিনের বাদশা? 5 বছরের বাদশা, 10 বছরের বাদশা। আমেরিকার প্রধানমন্ত্রী কত বছরের বাদশা? 4 বছরের বাদশা, 8 বছরের বাদশা। এই নবীর উম্মত উম্মতিরা, এখন আমেরিকায় যে প্রধানমন্ত্রী হলো 78 বছর বয়স, 78 বছর মেহনত করে 4 বছরের বাদশা হলো। আমি জুনায়েদ বলে দিয়ে যাচ্ছি, 78 দিন মেহনত করে মরে যাও, 78 মেহনত করে মরে যাও। তুমি যদি মেহনত করনেওয়ালাদের মধ্যে সর্বশেষ মেহনত করনেওয়ালা হও, জান্নাতে যাওয়াদের মধ্যে সর্বশেষ যদি জান্নাতে যাও, আল্লাহ তোমাকে ডাকবে, ডেকে বলবে, বান্দা তুমি সর্বশেষ জান্নাতি হয়েছ, মনে ব্যথা লিও না, বলো তোমার কি চাই, বলো তুমি কি চাও। ওই সময় বান্দা বলবে, আল্লাহ জান্নাত দিয়েছে আর আমার কিছু চাওয়া নেই। আল্লাহ বলবে, না না, আচ্ছা বলো তো বান্দা, দুনিয়ায় কত বাদশা ছিল? আল্লাহ অনেক বাদশা ছিল, কেমন আরাম করতো? আল্লাহ অনেক আরাম করতো। আমার আল্লাহ পাক বলবে, এ আমার বান্দা, গোটা বিশ্ব যদি একটা পৃথিবীর হতো, গোটা বিশ্ব যদি একটা বাদশার হতো, সে কত আরাম করতো? আল্লাহ বলবে সে কেমন আরাম করতো? বান্দা বলবে, তার আরামের শেষ নেই, তার আরামের সীমা নেই। আল্লাহ বলবে, যাও চলে যাও, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 7-7টা পৃথিবীর বাদশা অনন্তকালের জন্য তোমাকে বানিয়ে দিলাম। আমি আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে তোমাকে দিদার দান করে দিলাম। 2 দিনের বাদশা, 4 বছরের বাদশা। হ্যাঁ, আলেকজান্ডার ফিলিপস আর আছে, আলেকজান্ডার আর আছে, বাবর, আকবর, শেরশাহ, সিরাজউদ্দৌলা, আমাদের নেহেরু, তারপরে রাজীব গান্ধী আছে, ইন্দিরা গান্ধী, অটল বিহারী আছে। যা, কোথায় গেল সব? কোথায় গেল? মুসলমান দুনিয়া করছো। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও। লোকেরা বলে ইজ্জত নেই মুসলমানের, আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন মুসলমানদের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা। জেলখানায় কি ইজ্জত পাওয়া যায়? জেলখানায় কি সব পাওয়া যায়? একটা মানুষ খুদাকে সাক্ষী রেখে বলে দেন,
পৃথিবীতে কি আরামে আছেন আপনারা? হয় পারিবারিক সমস্যা, নাহলে সামাজিক সমস্যা, নাহলে ব্যবসায়িক সমস্যা, নাহলে নানা রকমের সমস্যায় আপনারা সবাই ভুগছেন। কেউ আরামে নেই, কেউ আরামে নেই। বাচ্চা থেকে মুরব্বী, আর বেটা ছেলে থেকে মেয়ে ছেলে, কেউ দুনিয়াতে আরামে নেই। কেন? এটা হচ্ছে জেলখানা মোমেনদের জন্য, মুসলমানদের লেগে জেলখানা। এই জেলখানা আরাম জায়গা নয়। আসল আরাম হচ্ছে মরার পরে। আসল আরাম হচ্ছে মরার পরে। আমরা বিশ্বাসী, মরার পরে জীবন বিশ্বাসী। এ নবীর উম্মত উম্মতি, যদি বলো না বিশ্বাস করি না, যাও বেরিয়ে চলে যাও। তোমার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই, হুল্লাহর কোনো সম্পর্ক নেই, ইসলামের কোনো সম্পর্ক নেই, মুসলমানের কোনো সম্পর্ক নেই। যদি বলো বিশ্বাসী, হাত জোর করে বলি মেনে নাও, আল্লাহর জন্য তৈরি হয়ে যাও, আল্লাহর জন্য রেডি হয়ে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়া হচ্ছে জেলখানা, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দান আল্লাহ মুসলমানদের জন্য, আল্লাহর সঙ্গে সওদা করনেওয়ালাদের জন্য আল্লাহ পাক আরশে ছায়া করে দেবে। 50,000 বছরের লেগে গুনাহগার, 50,000 বছরের জন্য গুনাহগারদের কিয়ামত, আর নেক বান্দাদের কিয়ামত। আরশে ছায়া আসরের 4 রাকাত ফরজ নামাজের থেকেও কম সময়ে আল্লাহ পাক কামিয়াব করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়া আমাদের লেগে জেলখানা, কিয়ামতের ময়দানে আল্লাহ স্টেজ তৈরি করবে। ওই স্টেজে নবীরা থাকবে, ওলিরা থাকবে, গৌসেরা থাকবে, মিনান নবীন ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলছে নবীদের দল আমার বন্ধু, সত্যবাদীদের দল আমার বন্ধু, শহীদদের দল আমার বন্ধু, ওলিদের দল আল্লাহর বন্ধু। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর বন্ধু দেখো আল্লাহ কিয়ামতের ময়দানে বসিয়ে রেখে দেবে। কোথায় বসাবে? আর সে ছায়ায় বসিয়ে রেখে দেবে। আর কোটি কোটি রাজা বাদশাহ, কোটি কোটি প্রধানমন্ত্রী, কোটি কোটি কোটিপতির মানুষগুলো সব নিচেই বসে থাকবে। তারা বলবে, কারা ওরা? দুনিয়াতে তো আমরা উপরে বসেছিলাম, আইরা কারা? ফকির বসে আছে, এতিম বসে আছে, গরিব বসে আছে। দুনিয়ায় লোকটাকে কেউ চিনত না, তার পাশের বাড়ির খবর তার জানতো না। ওই লোকটাকে আল্লাহর সে ছায়া বসিয়ে রেখেছে। কারণ ওই দুনিয়াতে মানুষটা সারা বিশ্বের লোককে চিনানোর চেষ্টা করে রে। সে নিজেকে আল্লাহকে চিনিয়েছে, আল্লাহর সঙ্গে চিনা পরিচয় করে নিয়েছে। আল্লাহ পৃথিবীর কোটি 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 মুখে বলে শেষ করা যাবে না, সবাইকে নিচয় সূর্যের তলায় দাঁড় করিয়ে রেখেছে। আর বান্দাকে আর সে ছায়া বসিয়ে হাউজে কৌসারের পানি ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ পান করাচ্ছে। দুনিয়ায় হেলান দিয়া চেয়ারে বসে ওটাই মজা নেই, কিয়ামতে আরশের ছায় ওখানে মজা আছে। বলে ভিড় হয়েছে, ভিড় বলে বলে ওয়াচ করার সময় প্রচুর লোক, বলে অমুক মিটিংয়ে প্রচুর লোক, রাজনীতির অমুক ব্রিগেডের ময়দানে প্রচুর লোক, শহীদ মিনারে প্রচুর লোক, বলে না? হ্যাঁ, কিয়ামতে একটা মজলিস হবে, কিয়ামতে একটা মজলিস হবে, সারা বিশ্বের সব লোক কিয়ামতে দাঁড়াবে। ওখানে স্টেজে যারা বসে থাকবে তাদের দরজা সবচেয়ে বুলন্দ আল্লাহ করে দিয়েছে। তারাই কামিয়াব, তারাই কামিয়াব। বলো দুনিয়ায় বড় বড় জায়গা নেবে না, কিয়ামতে আরশের ছায়া নেবে? বলো আরশের ছায়া। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আখিরাতে একটা জায়গা করে দেন, তওবা করে নেন। পারবেন না? হ্যাঁ, আমাকে বলতে, হাত তুলে বলতে হয় যে হুজুর আমি আর দাড়ি কাটবো না, ও সব দর। আমি কে? আমি কে? আমি কেন তোমার মাঝখানে ঢুকবো? তোমার আর আল্লাহর ব্যাপার। তুমি একটা মনে মনে আল্লাহর সঙ্গে, আল্লাহ অন্তরে খবর জানে না? জানেন? আল্লাহ অন্তরে খবর জানে না? হ্যাঁ, আল্লাহ গায়েবের খবর জানে না? হ্যাঁ, তুমি একটা মনে মনে এক্ষুনি বসে বসে আল্লাহর সঙ্গে একটা সওদা করে নেন। আল্লাহ ঠিক আছে, আজকের পর থেকে আমি আপনার হয়ে যাব। আল্লাহ বলে যা, আমিও তোর হয়ে যাব। আল্লাহ আমি আপনার, আল্লাহ বলে আমি তোর, ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রশ্ন জাগতে পারে যে বলে ভাইজান আমরা, আচ্ছা বলেন তো প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে নেই? প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে আছে না? না। আর আপনারা সব কত টাকার মালিক, আর তোমরা দুতলা ঘরই করেছো, আর কি করেছো? তোমরা বড় লোক নাকি? বড় লোক হচ্ছে কে? ধনী কে? টাটা বিড়লা, মুকেশ আম্বানি, এরা হচ্ছে ধনী। তোমরা সব গরিব। এখন তোমরা যদি মনে মনে শখ করো যে প্রধানমন্ত্রীর মেয়েকে বিয়ে করব, শুনছেন? উদাহরণ দিচ্ছি, মিলাবেন না, আমি উদাহরণটা দিচ্ছি একটু মাথায় বুঝাবার লেগে। যে প্রধানমন্ত্রী, আচ্ছা আপনাদের সাহস হবে, কোন কারো সাহস হবে যে প্রধানমন্ত্রীর বাড়িতে বিয়ের কথা পাঠাবো? তোমাদের এখানে সাহস আছে কারো? আছে? বলেন আছে?
না, নেই। তার মানে আমরা ভালোবাসি যাদের করে, আমরা যাদের পছন্দ করি, আমরা আমাদের লেভেল দেখে পছন্দ করি। যারা যেমন আমরা তেমন লোককেই ভালোবাসি, তেমন বাড়িতে রেস্তা পাঠাই, তেমন মেয়েকে, ছেলে মেয়েকে বিয়ে শাদী করি। কথা ঠিক না? আর যখন আমাদের থেকে একটু বড় হয়ে যায়, উঁচু র্যাঙ্কের হয়ে যায়, আমাদের সাহসে কুলাইনে তাদের বাড়িতে রিস্তা পাঠাবো। খবরদার, দুনিয়ার মহব্বত এই মনে করে, এটা মনে করুনি যে আমরা তো বান্দা গুলাম, আল্লাহর সঙ্গে প্রেম করতে পারবো। আল্লাহ তো মালিক, জমিনের মালিককে, আসমানের মালিককে। কে চাঁদ তৈরি করেছে? কে সূর্য তৈরি করেছে? কে 7 তবক আসমান তৈরি করেছে? কে জান্নাত তৈরি করেছে? কে জাহান্নাম তৈরি করেছে? কে মানুষের মুখগুলো এত সুন্দর করেছে? কে চোখ দিয়েছে যেতে দিয়ে দেখছি? কে ওই মাছির ভিতরে হৃৎপিণ্ড তৈরি করেছে? কে ওই ছোট্ট পিঁপড়ের ভিতরেও খাবার আল্লাহ থলি তৈরি করেছে? কে তৈরি করে বলেন? আল্লাহ। আল্লাহ আল্লাহ। পৃথিবীর সব মানুষ মিলে একটা পিঁপড়ে তৈরি করে দেখাতে পারবে? যে পিঁপড়েটা খায়, পিঁপড়ে দেখেন না আপনারা? একটা মাছি তৈরি করতে পারবে যে মাছিটা উড়ে তামাম বিশ্বের সমস্ত মাথা এক জায়গায় জড়া হয় তৈরি করতে পারবে? ক্ষমতা আছে। একটা ছোট্ট পোকা তৈরি করতে পারবে? ক্ষমতা আছে। আল্লাহ কত কিসমের পোকা তৈরি করেছে বলেন তো? আল্লাহ দেখছে, দেখাচ্ছে, দেখো দেখো আমি আল্লাহ মালিক। এসব দেখে আমার শুকর আদায় করো। তাহলে আল্লাহ তো মালিক, আল্লাহর থেকে বড় কেউ আছে? জোরে বলেন, আল্লাহর থেকে বড় কেউ আছে? তাহলে আল্লাহ বড় আর আমি একদম নিকৃষ্ট। প্রশ্ন তো মনের মধ্যে তো, মানুষের মন খেয়াল তো যাচ্ছে যে আল্লাহকে ভালোবাসবো হবে, আল্লাহ ভালোবাসবো। খুদার কসম আল্লাহ বলছে ভয় খেয়ে যেওনি, তুমি আমার কাছে এসো, তুমি এক হাতে গিয়ে এসো, আমি আল্লাহ 10 হাত তোমার দিকে এগিয়ে যাবো। তুমি একবার আল্লাহ বলো, আমি তোমার ডাকে 10 বার সাড়া দিয়ে দেবো। মুসলমান 10 বার সাড়া দিয়ে দেবো। ভয় খেয়ে যেওনি। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহ ঠিক এই জায়গাটায় আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহ বলছে যে দুনিয়ার ভালোবাসা ফানা। দুনিয়ার ভালোবাসা কি বলেন? ফানা। আল্লাহর ভালোবাসা বাকা। দুনিয়ার ভালোবাসা মরে যায়, আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী থেকে যায়। দুনিয়ার ভালোবাসা বুড়ো হয়ে যায়, আল্লাহর ভালোবাসা বুড়ো হয়ে যায় না। দুনিয়ার ভালোবাসা শেষ হয়ে যায়, আল্লাহর ভালোবাসা, আল্লাহ যতদিন, আল্লাহ অনন্তকাল আছেন, তোমার ভালোবাসা অনন্তকাল রয়ে যায়। বাপকে ভালোবাসো, মাকে ভালোবাসো, বাপেরা সব আপনাদের বাপেরা আছে? সব আছে না? বাপ ভালোবাসা মরে গেল। ভালোবাসা স্বামী স্ত্রী ভালোবাসা, স্বামী মরে গেল, স্ত্রী মরে গেল। আচ্ছা, প্রথম যখন বিয়ে শাদী হয় যে ভালোবাসা স্বামী স্ত্রী থাকে, এখন মুরব্বীদের সেই ভালোবাসা আর নেই। ভালোবাসা বুড়ো হয়ে গেছে। তার মানে ভালোবাসা বুড়ো হয়ে যায়, দুনিয়ার ভালোবাসার বয়স হয়ে যায়। আর আল্লাহর ভালোবাসা একবার যদি হয়ে যায়, যেমন থাকে চিরকাল, অনন্তকাল, শেষ নেই, ওরকমই থাকে, ওরকমই থাকে। আল্লাহর ভালোবাসার উদাহরণ দিতে গিয়ে আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহ এই জায়গাটাই বলছে যে আল্লাহর ভালোবাসা কেমন। আল্লাহর ভালোবাসার উদাহরণ বলে, যেমন ফুল যখন ফোটে, কুড়ি থেকে যখন ফুল বেরোয়, গোলাপ বেরোচ্ছে, ফুল বেরোয় না, ওই ফুলের একটা জোয়ানি থাকে, বুড়োপা থাকে, ঝরে পড়ে যায়, আছে না নেই? হ্যাঁ, ফুলের যে প্রথম কুঁড়ি থেকে বেরিয়ে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 5 ঘন্টা কি একদিনের লেগে, হাফ দিনের লেগে যে কুঁড়িটার যে সৌন্দর্য থাকে, যে জওয়ানি কুঁড়ি থাকে, কুঁড়ি থেকে এই ফুলটা বেরিয়েছে সবে, মানে পুরা ফুল হয়নি, কুঁড়ি থেকে বেড়ে মানে হালকা হালকা ফুল হয়েছে, মানে পুরু আর একদমের মাঝখানে, পুরু আর একদমের মাঝখানে যে কুঁড়ি থেকে ফুল বেরিয়েছে, ওই যে জওয়ানি, আমার আল্লামা রুম রহমাতুল্লাহ বলছে ওই রকম মহাব্বত চিরকাল আল্লাহর সঙ্গে বান্দা রয়ে যায়। ওই রকম মহাব্বত চিরকাল আল্লাহর সঙ্গে বান্দা রয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর সঙ্গে মহাব্বত করবে? করবে না? আপনারা বলেন, বাঁকড়ার লোক আল্লাহর সঙ্গে মহাব্বত করবে? হ্যাঁ, আপনারা হয়তো কিছু বলছেন, আপনারা হয়তো জানেন না, আপনার শহর এলাকার লোক না। হ্যাঁ, এটা শহর নয়, বাঁকড়া তো শহর। হ্যাঁ, কলকাতার আশপাশের মানুষ আপনারা, শহর এলাকা। হ্যাঁ, যত অলি বেশিরভাগ সব শহর থেকে। এটা একটা আমি খাজা মঈনুদ্দিন চিশতি শহর থেকে, হযরতে বড় পীর আব্দুল কাদের বাগদাদ ক্যাপিটাল শহর থেকে, শুনছেন আপনারা? হযরতে বাবা ফরিদ সাগার শহর থেকে, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি শহর থেকে, দাতা হুজবেরি শহর থেকে, মনসুর হাল্লাদ বাগদাদের শহর থেকে, হাসান বাসরি বাসরা শহর থেকে, রাবিয়া বাসরি বাসরা শহর থেকে, হাবিব আজমি শহর থেকে, হুজাইল বিন আয়েদ
ফুজাইল বিন আইয়াদ শহর থেকে। আপনারা শহরের মানুষ একটু ধৈর্য ধরে একটু আল্লাহর দিকে আসেন, ইনশাআল্লাহ আপনাদের দরবারে আল্লাহ পাক আপনাদের দরজা বুলন্দ করে দেবে। হ্যাঁ, যেমন গ্রামের মসজিদে আল্লাহ নামাজ কবুল করে, শহরের মসজিদেও নামাজ কবুল করে। যেমন গ্রামের মানুষকে আল্লাহ মহব্বত করে, শহরের মানুষকে আল্লাহ মহব্বত করে। যেমন গ্রামের মানুষ আল্লাহর কাছে ফিরে এলে আল্লাহ পেয়ে যায়, শহরের মানুষ আল্লাহর কাছে ফিরে এলে আল্লাহ পেয়ে যায়। ফিরে আসবেন আল্লাহর সঙ্গে মহব্বত করে। বলে বাঁকড়ার মানুষ আমার মাহবুবের কথা বলছে, হ্যাঁ থাক না, আল্লাহর কথা শুনছে, থাক অসুবিধা ধীরে ধীরে সব বেশি। আল্লাহ বলছেন কুরআন শরীফে যে মজলিস সময়ে একে অপরের জন্য একটু সরে যদি কেউ কাউকে জায়গা করে দেয়, আমি আল্লাহ জান্নাতে বসার জায়গা করে দেবো, নিয়ামতের জায়গা। খুব খুব এই আমি বলেছি আমার লেগে নাকি, খুদার কসম আমার মনের মধ্যে একবারও আসেনি। আমি চিন্তাই করিনি যে কে আমার ওয়াজ শুনছে, কে শোনে নেয়। আমি কি জানি, প্রথমে উঠে বলেছে আমি আল্লাহ যাদের করে নিয়ে এসছে নিয়ে পড়েছে, আমি কি জানি আল্লাহ নিয়ে এসে যাদের করে বসছে শোনাচ্ছে বসছে, যাদের করে দাঁড়িয়ে শোনাচ্ছে দাঁড়িয়ে, আবার কেউ চলে যাচ্ছে একটা দুটো লোক যাকে আল্লাহ পাঠাচ্ছেন পাঠাচ্ছে। শুনছেন আপনারা? আমার ওইসব নওজুবিল্লাহ এই যদি আমার মনের মধ্যে ঢুকে যায়, এই আল্লাহ আমার সঙ্গে আর মহব্বত থাকবে না। অহংকার এ তাকাব্বুরি ফকর জুনায়েদ, একজন জুনায়েদের কত লোক শুনছে দেখে দেখে ধ্বংস। আমি কে? জুনায়েদের নামের সাথে যদি দাদা পীরের নাম না থাকতো, জুনায়েদকে বাঁকড়ার কুকুরও চিনত না। কথা ঠিক বলছে না ভুল বলছে? আমার সাথে কোনো ব্যাপার না, আমি আল্লাহর কথা বলছি, এই আল্লাহর কথা শুনছে জুনায়েদ। আমি এখানে নেই, ধরেন আমি এখানে নেই, আমার কাছে কাউকে আসতাম, সব আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যাও। আমার কাছে কী করবে জুনায়েদের কাছে? সব আল্লাহর কাছে যাও। আমি তোমাকে আমার কাছে ডাকছি নি, এসুনি আমার কাছে, আমার কাছে মুখের দিকেও ফিরে তাকাবেন, আমার কাছে এসুনি, আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যাও। আমি আল্লাহর কাছে পাঠাচ্ছি। বুঝতে পারছেন আপনারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারেস। আলেমদের কাজ, ওলিদের কাজ, শায়েখদের কাজ, পীরেদের কাজ বান্দাগুলোকে তৈরি করে রসুলুল্লাহর পৌঁছে দেওয়া, ফানাফি রসুল করে দেওয়া। যদি কোনো পীর মুরিদদের করে নিজের কাছে রাখতে চাই, বাতেল পীর, ভণ্ড পীর, ওর সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই। হাক্কানি পীরেরা কোনোদিন মুরিদদের করে নিজের কাছে রাখতে চায় না। হাক্কানি পীরেরা মুরিদদের করে ট্রেনিং দিয়ে শিখকে পড়িয়ে ফানাফি রসুল করে দেয়। আর নবীদের কাজ, তারা উম্মতদের করে নিজের কাছে রাখে না। নবীদের কাজ, তারা শিখকে পড়িয়ে রসুলুল্লাহরা সব নবী পাইগম্বররা আল্লাহর কাছে পৌঁছে দেয়। ফানাফি শেখ ফানাফি রসুল করে দেয়, ফানাফি রসুল ফানাফিল্লাহ করে দেয়, ফানাফিল্লাহ করে দেয়। আমার কাছে শুনি, আমার কাছে কিচ্ছু নেই। আমি তো মুরিদ, আমি মাঝে মাঝে তারাই আল্লাহ সাক্ষী, এই সব ছেলেরা যায়, আমি যাই মাঝে মাঝে, কথাই বলিনি আবার কথা বলি। আমার মনের মধ্যে যখন অসুয়াশা হয়, হ্যাঁ এই জুনায়েদ দেখো এসেছে, এই হয়েছে, আমি তেইরে দিই, যাও চল যাও, পরে কথা বল, যাও তেইরে দিই। কেন তাড়াচ্ছি? আল্লাহর সঙ্গে আমার ব্যাপার, তোমাকে হিসাব খরচা দেবো কেন আমি? তুমি কে? মাথায় ঢুকছে? আমি অহংকার করছি না, আল্লাহ পাকে শুকর আদায় করে বলছি, আমার কাছে আসতে হবে না, আমার কাছে যাবেন না, আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে যান। আল্লাহকে মহব্বত করুন, আল্লাহর সঙ্গে ইশক লাগান। আমার মাহবুবকে আল্লাহ পাক, আল্লাহ হচ্ছে মাহবুব। আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহকে দেখিনি, আল্লাহকে দেখিনি। আচ্ছা বলেন তো, দেখা জিনিসের গুণ কদর বেশি না দেখার কদর বেশি? হ্যাঁ, যদি বলেন হুজুর একটা উদাহরণ দেন, বাবা তোমরা সব নিজেরাই বসে আছো, উদাহরণ এক একটা। জুনায়েদকে দেখতে পেয়েছ, হাত পা চোখ কান নাক মুখ সব দেখা যাচ্ছে না? দেখেন এটা কি, এটা এইসব দেখা যাচ্ছে, এর কদর বেশি না যেটা দেখা যায় না রূহ, ওর কদর বেশি? রূহ এ সব থাকবে, রূহ বেরিয়ে গেলে যা হয়ে গেল, রূহ পারওয়াজ হয়ে গেলে, যখন রূহ বেরিয়ে যাবে, দেখা জিনিস বেরিয়ে গেলে এই পুরা দেখা জিনিস অকেজো হয়ে যায়, পচে যাবে, গলে যাবে। দেখায় এই টাটকা হয়ে আছে। 70 বছর 80 বছর কেউ পচে গেছে নাকি? হ্যাঁ, 30 বছর 35 বছর 28 বছর কেউ পচে গেছে? হ্যাঁ, তোমার রুটা বেরিয়ে গেলে 2 দিন সময় লাগে, 2 দিন ফুলতে আরম্ভ করে দেবে, মুখ চিনা যাবে না, ভয় খাবে লোক, তোমার কাছে যাবে না। তাহলে দেখার আল্লাহ মাহবুব, আল্লাহ মালিক, আল্লাহ দেখতে পাওয়া যায়নি, আল্লাহ দেখতে পাওয়া যায়নি। হ্যাঁ, আমাদের মালিক দেখা যায় না, কথা ঠিক না বল? কদর বেশি, কদর বেশি। মুসলমান, আল্লাহ কি আল্লাহ মুখে বলে শেষ করা যাবে না। মাকড়ার লোক, আমি একটা ছোট্ট নমুনা দিই।
হ্যাঁ কীভাবে ডাকেন জানিনি, আমার মাহবুবকে একবার ডাকেন সবাই মিলে, আল্লাহ। হ্যাঁ মুসলমান, ওরমভাবে ডাকলে হবে না। এখানে যদি 500 লোক থাকে, 501 হিসাবে আল্লাহ আমাদের সাথে আছে। ঘরে যদি 2 জন থাকে, 3 জন হিসাবে আমার আল্লাহ আমাদের সাথে। স্বামী স্ত্রী ঘরে আছো, 3 জন হিসাবে কে আছে? আল্লাহ। আল্লাহ কুরআন শরীফের মধ্যে, তোমরা যখন গোপনে সলা পরামর্শ করো, 4 জনে করলে 5 জন হিসাবে আমি আল্লাহ। পরামর্শ হয় সব গোপনে সলা পরামর্শ করে, কার ক্ষতি করবে, কার কি করবে, কার জায়গা জমি হয়েছে, কার মারামারি হচ্ছে, কার দোকান নেবে, কার এ হবে, সব সলা পরামর্শ। আল্লাহ বলছে তোমরা সলা পরামর্শ করছো তো, 4 জন আছো, 4 জন নয় 5 জন হিসাবে আল্লাহ আছে। তাহলে 2 জন থাকলে 1 জন হিসাবে, 3 জন হিসাবে আল্লাহ আছে। যদি কেউ যদি না থাকে তাহলে কে আছে? আল্লাহ, তুমি আছে। সুবহানাল্লাহ। তুমি যেখানেই যাবে আল্লাহ তোমার সাথে আছে। আল্লাহ সব জায়গায় দেখতে পায়, আল্লাহ সব শুনতে পায়, আল্লাহ সবসময় দেখ। তাহলে আল্লাহ শুনতে পাই না বলেন? হ্যাঁ শুনতে পাচ্ছেন না, পাই না? হ্যাঁ সবাইকে আল্লাহকে ডাকেন মহব্বত একদম। যেন তোমার বন্ধুর নাম কি? না বন্ধু নেই তোমাদের? কি নাম? রানা। রানা বন্ধু বলে ডাকছে, আদর করে করে ডাকে না? হ্যাঁ স্বামী স্ত্রী মহব্বত ডাকে, আমরা আল্লাহকে মহব্বত করবো, আল্লাহকে ডাকবো আল্লাহ। খুদার কসম, এই আল্লাহ ডাকের মতন মজা আর কোথাও নেই। আল্লাহর পরেই মোহাম্মদ মুস্তাফার ডাকে সবচেয়ে বেশি মজা আছে। ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, মজা আছে কত। আল্লাহর মুস্তাফা মাঝে মাঝে যখন ঘরে কেউ থাকবে না, একা একা আল্লাহকে ডাকবেন আল্লাহ আল্লাহ। আল্লাহ তো দয়াময়। তুমি যদি একটা মাকে, ও মা, মা কি হলো বলে না, মা কি হলো, মা মা তুমি এই হয়েছে মা, আচ্ছা ঠিক আছে কী হয়েছে বল, রেগে যায় রে, তারপর মাতার কাছে বলে কী হয়েছে বল, আচ্ছা কী হয়েছে বল, বলে না মা। উদাহরণটা মিলাতে হবে না, আমি বলছি উদাহরণ দিচ্ছি। আল্লাহর সঙ্গে তো উদাহরণ মিলানো যায় না, মিলানো যায় কি? নওজুবিল্লাহ। আল্লাহ তো, আল্লাহর উদাহরণই নেই, বেমিসেল মালিক, আমার মালিকের মিসেল নেই। আল্লাহ আকারও নয়, আল্লাহ নিরাকারও নয়। অনেক মোল্লা মৌলবী ভুল করে ফেলে, বলে আল্লাহ আকার না নিরাকার, সবাই বলে নিরাকার, নিরাকার আল্লাহ। এই আল্লাহ তুমি বিশ্বাস করো? ও আল্লাহ আমি মানিনি। আল্লাহ আকারও নয়, আল্লাহ নিরাকার। নিরাকার কোনটা? জ্বর, জ্বরের কোনো আকার আছে? জ্বরের কোনো আকার আছে? হ্যাঁ এই হাওয়ার কোনো আকার আছে? এইটার আকার আছে। আল্লাহ আকারের মতনও নয়, আল্লাহ ওই হাওয়ার মতনও নয়। আল্লাহ আকার থেকেও পাক, নিরাকার থেকেও পাক। আকারের মিশেল আছে, নিরাকারেরও মিশেল আছে। আকারের উদাহরণ আছে, নিরাকারের উদাহরণ আছে। আমার মাহবুব আল্লাহর কোনো উদাহরণ নেই, বেমিশেল আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক দেখবো ইনশাআল্লাহ, মালিক দেখবো, মালিক দেখবো, আল্লাহ দেখবো ইনশাআল্লাহ। কবে? হ্যাঁ হুজুর বলছেন যেমন পূর্ণিমার চাঁদ পরিষ্কার আসমানে দেখতে পাও, ওই রকম সমস্ত জান্নাতীরা পরিষ্কার আল্লাহকে দেখতে পাবে। হুজুর উদাহরণ চাঁদের দিলেন কেন? সূর্যের দিতে পারতেন। কে বেশি উজ্জ্বল, চাঁদ না সূর্য? সূর্য দিতে পারতেন। চাঁদ বড় না সূর্য বড়? সূর্য বড়। হ্যাঁ দিতে পারতেন, কিন্তু আল্লাহ দিলে। এই হুজুর কি দিলেন? চাঁদের। কেন? সূর্যের দিকে তাকাতে পারবে? হ্যাঁ তাকাতে পারবে? সূর্যের দিকে তাকালে চোখে কষ্ট হয়। এই আলোর দিকে তাকাও দেখি, এই আলোর দিকে তাকাও, কষ্ট হচ্ছে না? চাঁদের দিকে দেখবে। আজকে 15 চাঁদ তো মনে হয়, 15 চাঁদ, পরিষ্কার চাঁদ উঠেছে, গোল চাঁদ। আজকে চাঁদ দেখবে, যেমন চাঁদ পরিষ্কার দেখছো, চোখে কোনো অসুবিধা হয় না, একটা জাররা পরিমাণ চোখে কোনো অসুবিধা হয় কি? চাঁদ দেখতে কষ্ট হয়? যেমন চাঁদ দেখছো কোনো অসুবিধা হয়নি, জান্নাতীরা আল্লাহ দেখবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু মুখটা বন্ধ হয়ে যাবে, কেউ কথা বলতে পারবে আল্লাহ এমন, আল্লাহ অমন। কেন? মানুষের স্বভাবই হচ্ছে, মানুষ দেখলেই কি করে? কম্পেয়ার করে। করতে পারবে না, চুপ হয়ে যাবে। কেন? বেমিসেল, এরকম কোনোদিন দেখেই নে। আমার আল্লাহর মতন কেউ কাউকে দেখেই নে, বেমিসেল, প্রথম চাঁদের মতন পরিষ্কার দেখতে পাবে। জোরে বলুন মুসলমান, আল্লাহর সঙ্গে মহাব্বত করেন, আল্লাহর সঙ্গে ভালোবাসেন, আল্লাহর সঙ্গে ইশক লড়ান। রাত্রে শুয়ে হ্যাঁ আল্লাহকে ভালো, সবাই যখন ঘুমিয়ে পড়ছে, হ্যাঁ একা হয়ে গেছেন, আল্লাহর সঙ্গে মহাব্বত করেন, ভালোবাসেন, বলেন ইনশাআল্লাহ।